হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেন সায়েন্স স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো তোমাদের আজকে আমি এমন একটা ইন্টারেস্টিং গাইডলাইন নিয়ে এসেছি যেটা আসলে তোমাদের পড়ালেখার পাশাপাশি তোমাদের যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি স্কিলটা আছে সেটাকে যাতে গ্রো করতে পারো, সেটা যাতে শুরু করতে পারো, সেই রিলেটেড একটা টপিক নিয়ে এসেছি। ঠিক আছে, টপিকটা কী ভাইয়া? সৃজনশীলতা ও নতুন কিছু শিখা। তার মানে দেখো, আমি তোমাদেরকে প্রায় সময় ক্লাস নিই, তাই না? তোমাদের আমি ক্লাস নিই, আর বিশেষ করে তোমাদের বড় ভাই যারা আছে বা বড় আপুরা যারা আছে ক্লাস 9-10-এ পড়ে বা এসএসসিতে পড়ে, আমি তাদেরকে ফিজিক্স পড়াই বা ম্যাথ পড়াই বা কেমিস্ট্রি পড়াই, তাই তো? আচ্ছা, এখন আস্তে আস্তে আমি তোমাদের সাথেও ক্লাস নিচ্ছি, মানে আমি ছোটোদেরকেও এখন ক্লাস নিব, অর্থাৎ ক্লাস 6-7-8-এ তোমরা যারা আছো তোমরাও আস্তে আস্তে আমার ক্লাস পাবা। আচ্ছা, এই যে ক্লাস 6-7-8 যাদের কথা আমি বলছি, এই ক্লাস 6-7-8 তোমার কি ভাই এখন খালি পড়ালেখা করলেই হবে না? তোমাদের কিন্তু এখন পড়ালেখার পাশাপাশি অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলো আছে না, সেগুলোর মধ্যে একটু নিজেকে ইনভলভ করতে হবে, যাতে করে কি হয় জানো, খালি পড়ালেখা না, তোমার যাতে পড়ালেখার পাশাপাশি তুমি যাতে একটা অন্য একটা আর নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারো, সেটাও তোমাকে আস্তে আস্তে এখন থেকেই শুরু করতে হবে। ঠিক আছে, বসে থাকলে কিন্তু হবে না, খালি যে পড়ে যাবা জিনিসটা এমন না। পড়ালেখার পাশাপাশিও কিন্তু বাইরে একটা জগৎ আছে, তাই না? একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আছে যেটা তোমাকে নিজেকে ফেস করতে হবে। ঠিক আছে, সো পড়ালেখা আমরা করছি নিজের জ্ঞান অর্জনের জন্য, ফাইন, বাট আমাদের পড়ালেখা বই পুস্তকের বাইরে যে একটা রিয়েল ওয়ার্ল্ড আছে, সেখানে আমাদেরকে প্র্যাকটিক্যালি কি আমাদেরকে জীবনযাপন করতে হবে না ভাইয়া? হ্যাঁ হবে। সো প্র্যাকটিক্যালি আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে, যেগুলো আমাদেরকে সলিউশন করতে হবে নিজেদেরকে। সো সেগুলো সলিউশন আমরা কোথায় পাবো? আমরা যদি পড়ালেখার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা ইনভলভ হতে থাকি, তখন দেখবা তুমি পড়ালেখার পাশাপাশি অন্যান্য যা আছে সেগুলো নিজে থেকে ম্যানেজ করতে পারছো সুন্দর মতো, এবং বাইরের ওয়ার্ল্ডের যে সকল রিয়েল লাইফ প্রবলেম বলতে পারো, সেগুলোর যে সলিউশনের যে স্কিলটা তোমার মধ্যে, সেটা আপনি আপনি গ্রো করবে। ঠিক আছে, সো আমি আজকে মূলত সেগুলো নিয়ে কিছু তোমাদেরকে কথা বলবো। প্রথমে দেখো, বই পড়ার অভ্যাস। বই পড়ার অভ্যাস, তাই না? সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, অনেকে আমি দেখেছি, বা আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি, বা আমি নিজেও পড়েছিলাম, সেটা হচ্ছে আমি সুযোগ পেলে বই পড়তাম। তবে বই পড়ার মধ্যে কিছু আমার ক্রাইটেরিয়া ছিল, কি জানো? আমি বই পড়তাম হচ্ছে বিজ্ঞান রিলেটেড বই পড়তাম, সায়েন্স ফিকশন বই পড়তাম, বা হচ্ছে যেগুলো বিজ্ঞান রিলেটেড বই, যেমন মহাকাশ, তারপর হচ্ছে তোমার গ্রহ নক্ষত্র, তারপর হচ্ছে ধরো তোমার অভিকর্ষ মহাকর্ষ, তারপর হচ্ছে তোমার চাঁদ তারা ইত্যাদি যে বিজ্ঞান রিলেটেড যে সকল বই আছে না, আমি এগুলোই পড়তে পছন্দ করতাম। ও সবচেয়ে ফেভারিট টপিক তোমাদেরকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কি জানো? ব্ল্যাক হোল। সো তোমরা কিন্তু অনেকেই আছো যারা ব্ল্যাক হোল শব্দটা শুনেছো, তাই না? সো এই ব্ল্যাক হোল নিয়ে আমার ব্যাপক ইন্টারেস্ট ছিল, ব্যাপক। আমি ব্ল্যাক হোল নিয়ে মনে হয় 3-4টের উপর বই খালি নিজে কিনেছিলাম পড়ার জন্য। সো এত লেভেলের আমার একটা আগ্রহ ছিল বই পড়ার, তবে বিজ্ঞান বই হইতে হবে। আমি কখনো সাহিত্য বই পড়িনি, ঠিক আছে? সো এটা আমার একটা কি বলবো, বদ অভ্যাস বলতে পারো বা যাই বলতে পারো, বাট আমি বই পড়তাম খালি সায়েন্সের বই পড়তাম, যাতে মানে যেটাতে আমার ইন্টারেস্ট আছে আর কি, আমি সেই বইটাই পড়তাম, মানে সেই বইগুলোই পড়ার চেষ্টা করতাম পড়ালেখার পাশাপাশি। সো তুমি তোমার ইন্টারেস্টের জায়গাটা খুঁজে নাও, তোমার ইন্টারেস্টের জায়গাটা কোনটা? তুমি কি সাহিত্য পড়তে পছন্দ করো, নাকি তুমি কবিতার বই পছন্দ করো, নাকি তুমি নাটকের পছন্দ করো, নাকি প্রবন্ধ, নাকি গল্প, নাকি সায়েন্স ফিকশন, নাকি হচ্ছে তোমার অ্যাডভেঞ্চারের যে বইগুলো আছে সেগুলা, নাকি থ্রিলিং টাইপের বইগুলো বা গোয়েন্দা টাইপের যে বইগুলো আছে সেগুলা, নাকি হচ্ছে বিজ্ঞান রিলেটেড আমার মতো? সো তোমার যে টপিকের ইন্টারেস্ট আছে সেই টপিক ইন্টারেস্টের বইগুলো আস্তে আস্তে পড়া শুরু করো। আস্তে আস্তে বলতে পাড়ালেখার পাশাপাশি যখনই সময় পাও বইটা পড়ার চেষ্টা করো, তাহলে হবে কি জানো, তোমার বই পড়ার একটা টেন্ডেন্সি গ্রো করবে, সেই সাথে তোমার পাঠ্য বই পড়ারও কিন্তু অভ্যাসটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা কি আমরা জানি? আমরা যখন বাইরে বই পড়ি তখন কিন্তু আমাদের অটোমেটিকলি একটা বইয়ে বসার বা পড়ার টেবিলে বসে পড়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। সো এটাতে আমার দুইটা লাভ, আমার বাইরের বইয়ে পড়া হচ্ছে, যেটা আমি আমার জ্ঞান কি বলবো অর্জন করতে পারছি বা হচ্ছে বাড়াতে পারছি, আবার হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের পড়া তো আমাকে পড়তেই হচ্ছে, তাই না? গেল। সেকেন্ড কি ভাইয়া? হবি বের করা। তার মানে তোমার কি শখ সেটা বের করো। যেমন আমার ক্লাস 6-7-8 আমার শখ ছিল কি জানো? দাবা খেলা। আমার প্রচুর শখ ছিল দাবা খেলার, এবং আমি ক্লাস 6 এবং 7-এ 2বার দাবা খেলা বা দাবা চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করেছিলাম এবং প্রাইজ জিতেছিলাম। ক্লাস 7 আমি ফার্স্ট হয়েছিলাম, দাবার যে কম্পিটিশনটা হয়েছিল জেলা ভিত্তিক, সেখানে আমি প্রথম হয়েছিলাম। ঠিক আছে, সো তুমি তোমার ইন্টারেস্টটা বের করো, তোমার হবিটা কোথায়? তোমার হবি যদি ছবি আঁকা হয়, তাহলে ছবি আঁকো, মাঝে মাঝে ছবি আঁকার প্র্যাকটিসটা করো, ওটাকে তুমি হারিয়ে যেতে দিও না, এবং যে কম্পিটিশনগুলো হয় ছবি আঁকার সেগুলোতে অ্যাটেন্ড করো। প্রাইজ জিতে না পারলেও হবে, সমস্যা নেই, বাট অ্যাটেন্ড করো। এটাতে হয় কি জানো, নিজেদের মধ্যে একটা কি কাজ করে, এক্সাইটমেন্ট কাজ করে, যে আচ্ছা না আজকে আমার অমুক জায়গায় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমি এটা চেষ্টা করবো, দেখা যাক কী হয়। তোমরা কি জানো, আমি ক্লাস 6-7-8-এ
হিউজ পরিমাণে আর্ট কম্পিটিশন দিয়েছিলাম, ইভেন আমার আর্ট কম্পিটিশনের প্রাইজও আছে। আমি কিন্তু আগে অনেক ভালো ছবি আঁকতে পারতাম, ঠিক আছে, এখন হয়তো পারি না কারণ এখন অভ্যাসটা নেই। বাট ওই যে আমি পড়ালেখার পাশাপাশি যে আমি ছবি আঁকতাম, আমি দাবা খেলতাম, আরও অনেক কিছু দিতাম যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে আমি শেয়ার করবো, ঠিক আছে। সো এগুলোর পাশাপাশি তোমাদের কি কখনো মনে হয় আচ্ছা ভাইয়া এগুলো যে করেছেন আপনার কি পড়ালেখা ঠিক থাকতো, মানে আপনি কি তখন পড়ালেখায় ফোকাস দিতে পারতেন? তোমরা একটা জিনিস জেনে অবাক হবে, সেটা হচ্ছে আমার ক্লাস 6, 7, 8 রোল কত ছিল জানো? রোল 1 এবং রোল 2। মানে আমি ছিলাম র্যাঙ্কের স্টুডেন্ট। তার মানে কি স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু প্রাইজ দেয়, তাই না? ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে প্রাইজ দেয় এবং র্যাঙ্ক করে। সো আমি ছিলাম ওই ফার্স্ট সেকেন্ড থার্ডের হওয়া স্টুডেন্টগুলোর মধ্যে একজন, ঠিক আছে। সো এইগুলোর পাশাপাশি আমি কিন্তু আমার যে হবি বলো বা আমার যে স্কিলদের ডেভেলপমেন্ট বলো এগুলো কিন্তু আমি চালিয়ে যেতাম, এগুলো আমার নিজের ভালো লাগতো, ঠিক আছে। ওকে, সো এইগুলোর ব্যাপারে তোমরা একটু আস্তে আস্তে কী হও, অ্যাক্টিভ হও, যাতে করে সারাদিন বইয়ের মধ্যে পড়ে থেকো না, বইয়ের পাশাপাশি যে জিনিসগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করো। ওকে, আচ্ছা দেন কি, তবে পড়ালেখা ঠিক রেখে, ঠিক আছে। তুমি যদি পড়ালেখা ঠিক না রেখে ওগুলো করো সেক্ষেত্রে কিন্তু ওগুলো কোনো আর ভ্যালু থাকবে না। তোমাকে কিন্তু দুইটাই ঠিক করে করতে হবে। ওকে, সো এই দুইটা একসাথে কীভাবে ঠিক করে করবা, পড়ালেখার পাশাপাশি কীভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি গ্রো করতে পারবা বা সব কিছু ব্যালেন্স করে রাখতে পারবা, সেই সকল বিষয়ে গাইডলাইন আমরা তোমাকে ফ্রিতে দিয়ে দিব। আর দেওয়ার জন্য কোথায় দিব? নিচে গ্রুপে, নিচে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাব, আমাদের সেই বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের লক্ষ্যই হচ্ছে তোমাদেরকে পড়ালেখার পাশাপাশি পড়ালেখাকে ঠিক রেখেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তোমাদেরকে চ্যাম্পিয়ন করে তোলা। ওকে, ডান। সো তোমরা যারা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এক্সপার্ট হতে চাও বা হচ্ছে পড়ালেখার পাশাপাশি এগুলোকে ঠিক রাখতে চাও, তোমরা সকলেই আমার এই ডিসক্রিপশন আর কমেন্ট বক্স চেক করো, সেখানে তোমরা বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের ফেসবুক গ্রুপ পেয়ে যাবা, সেখানে গিয়ে জয়েন হলে নিলে হয়ে যাবে, বাস। বাকি কাজ আমাদের, বাকি দায়িত্ব আমাদের। ওকে, ডান। 3 নাম্বার, স্কিল প্র্যাকটিসে রাখা। তার মানে কি, ওই যে বললাম আমার যেমন শখ ছিল ছবি আঁকা, দাবা খেলা, তো এগুলো আমি মাঝে মাঝে প্র্যাকটিস করতাম, চর্চায় রাখতাম, যাতে করে ওগুলো যাতে আমি ভুলে না যাই। আমরা একটা কি জিনিস জানো, আমরা যদি কোনো কিছু শিখি বা আমাদের মধ্যে যদি সেটা অটোমেটিকলি গ্রো করে যায়, আমরা যদি সেটাকে অফ রাখি দিই, আমরা কিন্তু 1 বছর পর দেখবো ওই স্কিল নিয়ে আমাদের আর কোনো আইডিয়াই নেই, মানে আমরা পুরোপুরি ভুলে গিয়েছি। যেমন আমি যে ছবি আঁকার কথা বলেছি না, আমি অনেক পুরস্কার পেয়েছি ছবি আঁকা নিয়ে, কম্পিটিশন নিয়ে, বাট এখন যদি আমি ছবি আঁকতে চাই না, আমার ছবি আসলে ভালো হয় না। কেন হয় না বলো তো? কারণ আমি প্রায় বিগত 4-5 বছরের উপর ধরে ছবি আঁকছি না। তাহলে তুমি বলো, একটা স্কিল যেটা আমার ছোটোবেলায় ছিল, 5 বছর ধরে আমি কোনো প্র্যাকটিস ছিল না আমার, তাহলে এই স্কিলটা কি এখন আমার আছে? আর নেই। সো দেখো জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইম্পর্টেন্ট বলতে ওই যে আমরা পড়ালেখা করছি না, সো পড়ালেখার মধ্যে কিন্তু ছবি আঁকতে হয়, তাই না? জীববিজ্ঞান চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদেরকে উত্তর লেখার সাথে সাথে ছবি আঁকতে হবে, কিংবা আমাদের চারুকারুকলার ছবি আঁকতে হয়, তাই না? সো এগুলো আসলে আমাদের সাথে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো লাইফে সব কিছুই আসলে মোটামুটি কম বেশি দরকার আছে, ঠিক আছে। সো তাই বলছি, যেটা তোমার স্কিল এখন আছে বা তুমি জানো যে তোমার মধ্যে সেটা গ্রো করছে, ওটাকে বন্ধ করো না, ওটাকে প্র্যাকটিসের মধ্যে রাখো। ওকে, গেল। অ্যান্ড লাস্ট, স্কুলের কম্পিটিশন দেওয়া। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে স্কুলের মধ্যে যে সকল কম্পিটিশন হয়ে থাকে, যেমন ধরো ডিবেটের হয়ে থাকে, আর্ট কম্পিটিশনও হয়ে থাকে, তারপর হচ্ছে তোমার ধরো সাংস্কৃতিক কম্পিটিশন হয়ে থাকে, অলিম্পিয়াড হয়ে থাকে, সায়েন্স ফেয়ার হয়ে থাকে। সো এই সকল যে অ্যাক্টিভিটিস হয়ে থাকে বা কম্পিটিশনগুলো হয়ে থাকে, এগুলো দেওয়ার চেষ্টা করো। প্রাইজ পেতে হবে আমি একবারও বলছি না, বাট দেওয়ার চেষ্টা করো। তুমি যদি দিতে থাকো তখন দেখবা তোমার মধ্যে অটোমেটিকলি একটা এক্সাইটমেন্ট কাজ করবে, একটা স্পিরিট কাজ করবে যে না আমি নেক্সট বার পুরস্কার আনতে চাই। সো ওইভাবে তখন তুমি নিজেকে প্রিপেয়ার করবা। সো এটা আসলে খুব দরকার লাইফে, ঠিক আছে। পড়ালেখার পাশাপাশি এই জিনিসগুলো তোমাদের অনেক বেশি দরকার এবং অনেক বেশি হেল্প করবে তোমার নিজের একটা নাম ক্রিয়েট করার জন্য। ওকে, সো ক্লাস 6 থেকে 9-10-এ তোমরা সবাই যারা যারা আছো, যারা এই ভিডিওটা দেখেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো এবং কমেন্ট বক্স চেক করো, সেখানে আমাদের বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে খালি জয়েন হয়ে বসে থাকো, তাইলেই হবে। বাকি ডিটেলস, নির্দেশনা, গাইডলাইন সব কিছু আমরা তোমাকে ফ্রিতে প্রোভাইড করবো। ওকে, তাহলে দেখা হচ্ছে বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবে। টাটা।